ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে লক্ষ্য করে বলেন, ওহে মানুষ, তোমরা কি মনে করেছো কালেমা পড়েছি, ঈমান এনেছি, এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব? অথচ ঈমানের পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে জান্নাতে দেব, কাউকে জান্নাতে আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন কি, হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিয়ে দেব? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখনো আমি জেনে নেইনি যে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আর এই জিহাদ করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে গিয়ে শাসন শোষণ করতে রাষ্ট্র পক্ষ থেকে যারা জুলুম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, যারা জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জেনে নেইনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই জেনে নিব যে কারা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য সংগ্রাম করলো। আর এই সংগ্রাম করতে গিয়ে যত জুলুম নিপীড়ন নির্যাতন আসুক না কেন, সকল জুলুম নির্যাতন সহ্য করতে গিয়ে যারা ধৈর্য ধারণ করলো, যারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঈমানের পরীক্ষা সকলকেই দিতে হবে। আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয়ে মানুষকে পরীক্ষা করার পরে তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেব। কাউকে পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে জান্নাতে দেব, কাউকে আল্লাহ পাক জান্নাতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই জান্নাতে যাইতে হলে প্রত্যেকটি মানুষকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আর ঈমানের পরীক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আশাদুল আমবিয়াই সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল বিল আমসাল। আল্লাহ পাকের হাবিব বলেন, এই পৃথিবীতে যারা নবীরা এসেছিল সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিতে হয়েছে নবীদেরকে। নবীদের পরে যারা সালেহীন ব্যক্তি ছিল, যারা রাসূলের সাহাবীরা ছিল, তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। এরপরে যার ঈমানটা যেমন, তাদের ঈমানের পরীক্ষাও দিতে হয়েছে ঠিক তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষাটা কি? একটি মেয়ে ছিল, তার মেয়ের একটি দাসী ছিল, নাম হচ্ছে নাফিসা। জোরে বলেন নাম কি? নাফিসা। ফিরাউনের মেয়ের মাথায় চুল আশ্রাতে যে হঠাৎ করে তার হাতের থেকে চিরুনিটা জমিনে পড়ে গেল। নাফিসা ওই চিরুনিটা হাত দিয়ে উঠানোর সময় মুখে পড়ে নিল বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা বলেন আল্লাহু আকবার। ফিরাউনের মেয়ে বলেন, ও নাফিসা,